বাংলাদেশের ক্রিকেট আছে তলানির সময়ে। টানা ব্যর্থতায় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও জিততে পারছে না তারা। এর মধ্যে বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাছাড়া ক্রিকেটের উন্নয়ন চিন্তা পাশ কাটিয়ে ৮ মাসের দায়িত্ব পালনকালে বিদেশ সফর করে প্রায় কোটি টাকা খরচ করে ফেলেছেন তিনি। এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া ফারুক প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার করেছেন। মাত্র ৩ মাস সময়ে বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা এম অক্ষরের ২ ব্যাংকে সরিয়ে নিয়েছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, সমস্যায় থাকা ২ ব্যাংকে অবিশ্বাস্য লেনদেনের তথ্য পাওয়া গেছে। আগস্টের দায়িত্ব নিয়ে সেপ্টেম্বর অক্টোবর এই ২ মাসে বিসিবির সভাপতি একটি ব্যাংকে ট্রান্সফার করেন ৫২ কোটি টাকা। শুধু সেপ্টেম্বরে ৩৩ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা হয় এম আদ্যক্ষরের আলোচিত আরেকটি ব্যাংকে, যার ২৫ কোটি আবার আসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে। একই প্রবলেম ব্যাংক পরের মাসে অর্থাৎ অক্টোবরে পায় আরও ১৯ কোটি টাকার এফডিআর। এসব কাজ করতে বোর্ডের পরিচালনা পর্ষদের ধার ধারেননি ফারুক। দায়িত্ব নেয়ার পর প্রথম ৫ মাসে কোনো স্ট্যান্ডিং কমিটি করেননি তিনি, সবগুলো কমিটি রাখেন নিজের অধীনে। সম্প্রতি স্থায়ী কমিটি করে দিলেও গুরুত্বপূর্ণ সব কমিটির প্রধান তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফারুক, অথচ বিপিএলে এখনও অনেক ক্রিকেটারের পারিশ্রমিক বাকি পড়ে আছে। তিনি কোনো রকমের ব্যাংক গ্যারান্টি ছাড়া নিজের খাতিরের সূত্রে দল দেন রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি শফিকুর রহমানকে। শফিকুরের বিরুদ্ধে এখনও টাকা না পাওয়ার অভিযোগ করেন ক্রিকেটাররা। এদিকে গত ৮ মাসে বিদেশ সফর বাবদ বিসিবির কোষাগার থেকে ৮০ লাখ টাকা তুলে নিয়েছেন ফারুক। কয়েকদিন আগে জিম্বাবুয়েতে আইসিসি সভায় যোগদানের পর দুবাইতে ব্যক্তিগত কাজে কাটান ২ দিন। ব্যক্তিগত এই অবস্থানের খরচও মেটানো হয়েছে বিসিবির অ্যাকাউন্ট থেকে।